50 লক্ষ টাকা লাগে আমেরিকাতে যাইতেন, মেক্সিকোর জঙ্গল দিয়া। কাহিনী শুনাইলে রাত পার হয়ে যাবে। হাজারো কাহিনী আমার এখানে সেভ করা আছে, আমার ওয়াচ করতে হয় না। যদি পেন ড্রাইভের মতো এখানে ঢুকায়া দিয়া যদি প্রজেক্টরে দেখাইতে পারতাম, তাইলে শুধু ছাইরা দিয়া নিজে বৈশা বৈশা পান খাইতাম আর মজমা কানতে থাকতো। আমাকে চিৎকার দিতে হতো না, আমার এখানে হাজারো কাহিনী পড়া। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক বুঝো, তুমি তো ওদের রঙে রঙিন, না হলে তুমি 14 তারিখ উদযাপিত করবে কেন? তুমি তো ওদের রঙে রঙিন, নাইলে তুমি ওদেরকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি নাই। বলো, গ্রাম থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, অজয় পাড়াগায় থেকে নিয়ে ঢাকা শহরের গুলশান পর্যন্ত সমস্ত যুবক যুবতী ওই দিন মাতাল। না মাতাল না? হ্যাঁ, কেন 31st নাইট এরকম কেন? এত মাতলামি কেন? আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখছি। আমি তো শুধু সিডনি ওই ব্রিজের ছাড়া আর কোথাও দেখি না। কিন্তু আমার কোনো গ্রাম নাই, কোনো শহর নাই যেখানে যুবকরা 31st নাইটের জন্য মাতাল না হয়ে যায়, যুবতীরা মাতাল না হয়ে যায়। কোনো বাড়ির ছাদ খালি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রাণীবাদীরা আজ পর্যন্ত 50,000-এর উপরে লোক মারা গেল, আজ পর্যন্ত প্রাণীবাদীরা একটা ছোট নিন্দা ছোট একটা ছোট 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত দিল না, কোনো মিডিয়ায় দিল না। প্রাণীবাদীরা, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, যে মানুষগুলাও তো মুসলমান হয় হোক, এগুলো তো প্রাণী, নির্বিচারে এরকম মারা হতেছে তো হইতেছে কেন? বলুক আমাকে কেউ দিছে কিনা। তাইলে বোঝা গেল ওরাও আমাদেরকে আগাছা মনে করে। যাদের রসুল যাদের নবী মুহাম্মাদুর উদা আগাছা হবে তো হবে কেন? আমাকে বুঝান, কেন আগাছা? ওই রসুল 2টা তো দেখাইলাম, 3টা তো দেখাইলাম, আরেকটা দেখাবো, আরেকটু দেখাই। ওই রসুল কি করলো ওইটা দেখানোর সুযোগ নেই। ওই রসুল ফাতেমা আজকে তো কনসেপ্ট করলে মানুষ হাসপাতালে যে টেস্ট করে জানে কনসেপ্ট হয়েছে। আমেনা জানলো কি করে কনসেপ্ট হয়েছে? আরে আমেনা জানলো কি করে? আমেনা জানলো কি করে? আজকে সকালেও আমি পড়তেছিলাম, আপনার কামরায় ঘুমাইতে ঘুমাইতে পড়তেছিলাম আমি আজকে সকালও। আবদুল্লাহকে অফার দিছিল এক মেয়ে, নাম আছে খাইসামা নাম, অফার দিছিল খাইসামা যে একবার আমার লগে থাক, 200 উট দিব, 200 উট। কত? 200 উট দিব, একবার থাক আমার সাথে, একবার থাক, বেশি না, 1 রাত্র না, খালি একবার। আরে থাকা বোঝেন তো। আবদুল্লাহ বলছিল আমরা সম্ভ্রান্ত, মুখ কালো করতে চাই না। আমরা কি সম্ভ্রান্ত? আমরা কুরাইশি, হাশেমি, বাইতুল্লাহর চাবি আমাদের কাছে, কুয়ার মালিক আমরা, মুখ কালো করতে চাই না। আমেনার সাথে মিলনের পরে আবার গেছে খাইসামার কাছে, যে খাইসামা তুই জানি বললি কি? বলছে যা বলার তা তো বলছিলাম, তুমি তো রাজি হইলে না। আমি রাজি হয়েই তো আসছি। আবদুল্লাহ এখন তুমি খালি আবদুল্লাহ, এখন তুমি কি? তোমার চেহারায় কপালে নূর ছিল, নূর। ওই নূর দেখা বলছিলাম যে থাক 200 উট দিব, চাইছিলাম আমার ভিতরে ওই নূরটা আসে কিনা। চলে গেছে নূর ফাতেমার আমেনার পেটে, চলে গেছে আমেনার পেটে নূর। এখন তুই খালি আবদুল্লাহ, এখন 1000 দিল আমি তোর সাথে থাকবো না, উল্টা যদি দেশ। কেননা আমিও বাজারি মেয়ে না, আমিও বাজারি মেয়ে না। এই প্রস্তাব হুজুর ইসলামের দাদাকেও দিছিলেন। লম্বা কাহিনী। তো আমেনা জানছেন কি কইরা? প্রথম এইটা, দ্বিতীয় জানছেন যেদিন পেটে আসছে
আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে না। আমেনা সালাম, আমেনা কাইপা উঠছে সালাম, তাও দেওয়াল থেকে। তো দেওয়ালই বলতেছে ফাতেমা রহমাতুল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশা চলে আসছে। সালাম না দিয়া যাই তো যাই কোথায়? তার মুহূর্তের পরের থেকে আমেনা বাহিরে গেলে পাহাড় সালাম দিত, গাছপালা সালাম দিত, তরুণতা সালাম দিত। বাহিরে রোদ্রে দাঁড়াইতে দেরি, ম্যাট পুরা আয়সা ছায়া করতে দেরি হতো না। আমেনা যেদিক দিয়া যাইতো সুগ্রাণে মোহিত হইতে দেরি হতো না। কেননা আমেনা বিধবা ছিল, সুগ্রাণ লাগানোর নিষেধ ছিল। একদিন শ্বশুর শাশুড়িকে বলতেছিল, পুত্রবধূকে বুঝাস না, মক্কায় তো বদনাম হয়ে গেল যে আমেনা এই সুগ্রাণ পায় কই। মক্কার কোনো বাজারে তো এই সুগ্রাণ নাই, আরব ভূখণ্ডে তো এই সুগ্রাণ নাই। এই সুগ্রাণ কোত্থেকে পায়? লাগায়। পুরা মক্কায় খবর হয়ে গেছে এ বাহির হইলে সুগ্রাণে মোহিত হইতে থাকে। তো বলছে আমিও তো পাইতেছি, শুধু শরীর থেকে না, এ গোসল করা বাহির হইলে আমি যখন গোসলখানায় ঢুকি মনে হয় কে জানি গোসলখানাকে সুগ্রাণ দিয়া প্যাক করে দিছে। তো দুইজন মিলা বলছে বেটি, বেটি কি শুনি মানুষের মুখে মুখে? তো বলছে আব্বা, শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। সামনে নিক্ষেপ করতে দেরি, সুগ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। বলছে আব্বা এখানেই ঠিক শেষ না, 24 ঘন্টা আমার সাথে কি ঘটে আপনারা কেউ জানেন না। আমি একলা ঘরে থাকি, কি ঘটে আমার সাথে শুধু এইখানেই শেষ না। আমি কুয়ার পাড়ে গেলে আর রশি দিয়া পানি আমাকে উঠাইতে হয় না, বরং মক্কার মেয়েরা অপেক্ষা করে যে আমি কখন কুয়ার পাড়ে যাব। কুয়ার পানিগুলা উছলায়া উপরে চলে আসে। মেয়েরা বলে আমরা ভোড়া নেই, তোরটা ভোড়াও দিব বোন, আবার বাড়িতে পৌঁছেও দেব। ওই মোহাম্মদুর রসুল্লাহ, যাদের নবী ওই মোহাম্মদুর রসুল্লাহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? কি করে থাকে? কি করে থাকে শূন্যতা? আর আগে শোনানোর সময় নেই আমার কাছে, নাহলে শুনাইতাম মন বড়া। এটাই তো আমার আলোচ্য বিষয়। সিরাতই তো আমার ভালো লাগে, শানে রেসালতই তো আমার ভালো লাগে, শানে সাহাবাই তো আমার ভালো লাগে, শানে ওলামাই তো আমার কাছে মজা লাগে, শানে আউলিয়াই তো আমার কাছে মজা লাগে। না আপনাদের কনফারেন্স, না আপনাদের ওয়াজ আর তফসির মাহফিল, আমার কাছে তো এগুলো ভালো লাগে। এগুলোই তো আমার জীবনের উদ্দেশ্য, রসুলের শান বয়ান করা, সিরত বয়ান করা। আজকে জীবন শূন্য কেন? দেখাইলাম তো আমি, যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের জীবন শূন্য। রব্বে কাবার কসম, আমার চোখ বিয়োগে মেলে না, মিলে না। সাহাবা তো কোনোদিন বলে না আমাদের জীবন শূন্য। ইতিহাসও তো বলে আজ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কারো কলম থেকে কালি বাহির হয় নাই। সাহাবাদের জীবন শূন্য ছিল। চ্যালেঞ্জ, কেউ আমাকে এই লেখা দেখা। কি বলেন হুজুর? কি বলেন? শূন্য ছিল? হ্যাঁ, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, ক্ষুধায় কাতর ছিল, দুনিয়ার কিছু ছিল না, এটা মানব। কিন্তু জীবন শূন্য ছিল, এই কথা মানব না। এই কথা কেউ প্রমাণ করতে পারে না। যদি জীবন শূন্যই থাকতো তাহলে ম্যাককে ডাকলে দৌড়ে আসতো কি করে? বলেন, টোকা দিলে ভূমিকম্প ভাগতো কি করে? অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যাইতো কি করে? সূর্যকে জমিনে বসে হ্যাক করতো কি করে? আমি তো চোখে দেখে বলতেছি, সব জায়গা আমার ঘোরা শেষ। পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত সিংহের পিঠে বসে লোকালয়ে যেতেছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম তো থাবাই বসায়া দিছিল, হাত উঁচা করে বলছে আমাকে থাবা দিলে জানটা তোর যাবে, আমার যাবে না। বলছে কেন?
বলছে আমি আল্লাহ রসুলের গোলাম। মানুষের মতো কথা বলতেছিল, আমি আল্লাহ রসুলের গোলাম।